আসসালামু আলাইকুম। এই চালান নিয়ে একটু কথা না বললেই নয়। একটু গ্যাপের কারণে আবার এই চালান নিয়ে আসলাম। এই চালানের ক্ষেত্রে যেটা হয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অনেক সময় প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারি না। এক্ষেত্রে আমরা প্রথমত গুগলে এই চালান সার্চ করব এবং প্রথম যে সাইটটা দেখেছি ibas.finance.gov.bd, এখানে আমরা অ্যাক্সেস করব, অথবা অটোমেটেড চালান সিস্টেম। আমরা এখানে প্রথমটা অটোমেটেড চালান সিস্টেমে এন্টার করলাম। এটা আমার দেওয়া আছে। এখন এখানে আমরা কোড লিখব। যেমন আমরা বরিশাল কর অঞ্চলে, যেহেতু আমি বরিশালের কাজ করার অভিজ্ঞতা, বরিশাল কর অঞ্চলে আমরা লিখলাম 11410075, কর অঞ্চল বরিশাল। তাহলে আমরা এস চালান করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোড। কোড ভুল হইলে আমরা ভুল করে টাকা যাবে, কোডের ক্ষেত্রে আমরা সাবধান হতে হবে। তাহলে কর অঞ্চল বরিশাল, এটা একজন, এটা হচ্ছে আমার। আর হচ্ছে অর্থনৈতিক কোড হচ্ছে 0311, ব্যক্তিগত ব্যয় কর। এরপর আমরা টাকার ঘরটা বসাইলাম, 1000 টাকা দিলাম আমরা। এরপর যেটা হচ্ছে, এই টাকাটাকে ব্যক্তি দিচ্ছে না প্রতিষ্ঠান দিচ্ছে না সরকারি প্রতিষ্ঠান দিচ্ছে। যদি ব্যক্তি দেয় তাহলে সহজ। ব্যক্তি দিলে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিআইএন, অন্যান্য তথ্য দেওয়া যায়। প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রতিষ্ঠান আমরা সিলেক্ট করলে প্রতিষ্ঠানের টিআইএন নাম্বার থাকতে পারে, বিআইএন থাকতে পারে, অন্যান্য থাকতে পারে। যদি প্রতিষ্ঠানের টিআইএন থাকে টিআইএন দেবো, বিআইএন থাকলে বিআইএন দেবো, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের টিন নাম্বার দিতে পারি বা টিআইএন নম্বর, জাতীয় পরিচয়পত্র অথবা যে ব্যক্তি দিতে আছে। এখানে বলা আছে যে ব্যক্তি ও প্রতিষ্ঠানে, তাহলে প্রতিষ্ঠানের বিআইএন নম্বর থাকে, টিআইএন নম্বর থাকে। আর যদি দেখা যায় যে না, বিআইএনও নাই টিআইএনও নাই, তাহলে সেক্ষেত্রে আমরা অন্যান্য সিলেক্ট করবো। অন্যান্য সিলেক্ট করার পরে আমরা টিন নেই এমন প্রতিষ্ঠানের নাম লিখবো। আমরা একটা প্রতিষ্ঠানের নাম লিখতে পারি, আমরা এম এস, আমরা একটা প্রতিষ্ঠানের নাম লিখলাম আনোয়ার স্টিল মিল। আমরা কাল্পনিক একটা নাম লিখলাম স্টিল মিল। এবার যদি লাইসেন্স নাম্বার বা নিবন্ধন নাম্বার যদি থাকে দেব, ঠিকানা। আর ঠিকানাটা আপনি নিজে বিস্তারিত লিখবেন, যেমন আমি একটু বরিশাল লিখতে পারি, বরিশাল। মানে স্পেসিফিকলি আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা স্পষ্ট করে লিখবেন। এবার যার মাধ্যমে দেওয়া হয়েছে, মানে এক্ষেত্রে যদি কে দিতেছে, মালিক দিতেছে অথবা কেউ যদি এসে দেয়, তাহলে তার জাতীয় পরিচয়পত্র দেবো আমরা। আর যদি তার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র নাই, তার জন্ম নিবন্ধন আছে, তার জন্ম নিবন্ধন দেবো। যেটা এগুলো থাকার পরে যদি দেখা যায় টিআইএন আছে, টিআইএন নাম্বার দিলে সবচেয়ে বেশি বেটার হয়, তাহলে সহজে। এবার অন্যান্য দিয়ে আমরা করতে পারি, কিন্তু সাধারণত এই দুইটা দিলে আপনার, অন্য দিলে আপনাকে সব কিছু নিজে লিখতে হবে। আর ওই জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র বা টিআইএন দিলে আপনার তথ্য অটোমেটিক্যালি চলে আসবে। ব্যক্তির সংখ্যা এক বা একাধিক, এটা ফ্যাক্টর না। কতজন ব্যক্তির পক্ষ থেকে দেওয়া আছে দরকার নেই, মোবাইল নম্বর দিবেন আর ব্যাংক কাউন্টারে জমা, এটা সিলেক্ট করবেন এবং সেভ দিবেন, তারপর নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করেন। এটা গেল আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে। অন্যান্য দিয়ে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো। আর যদি প্রতিষ্ঠানের বিআইএন নম্বর থাকে তাহলে তো ভালোই, টিআইএন নম্বর থাকলে আরও ভালো। বিএএন এবং টিএন থাকলে সবচেয়ে বেটার। এরপরে যে সরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত ট্যাক্স দিতে হয়, সরকারি স্কুল প্রতিষ্ঠান, সরকারি অন্যান্য অলাভজনক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কোড আছে, প্রতিটা প্রতিষ্ঠানের কোড আছে, ঠিক আছে। ওই প্রতিষ্ঠানের কোড দিয়ে আপনি ই করবেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, আমরা প্রতিষ্ঠানের কোড জানি না, তখন কি করতে পারি, তখন আমরা হয়তো বাংলায় সার্চ করেও দেখতে পারি। যেমন আমরা একটা ইসলামিক ফাউন্ডেশন দিয়ে দেখতে পারি যে ইসলামিক, আমরা 3টা লাইন লিখলে আমাদের এটা চলে আসতে পারে। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা, এগুলো চলে আসে। যদি আমরা আরেকটু বড় করে লিখি ইসলামিক ফাউন্ডেশন, চলে আসছে। সরকারি প্রতিষ্ঠান, এভাবে সরকারি প্রতিষ্ঠান যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হয় সেটা আমরা দেখতে পারি। যেমন বিমা মন্ত্রণালয়, আমরা বানান করে লিখলে চলে আসতে পারে বিমা। এই যে প্রধান বিমা নিয়ন্ত্রক, জেনারেল ম্যানেজার কার্যালয়, ডাক জীবন বিমা। অর্থাৎ যদি আমরা কোড না জানি সেক্ষেত্রে আমরা বাংলায় সার্চ করলে, 3 অক্ষর সার্চ করলে চলে আসতে পারে। সাধারণত প্রাইমারি স্কুলে
ভ্যাট এবং ট্যাক্স দেয়, সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানের কোড আমরা লিখতে পারি। যদি প্রতিষ্ঠানের কোড না জানি সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের নাম লিখতে পারি। যেমন আমি একটা আমাদের পরিচিত স্কুলের নাম আমরা লিখতে পারি শালুকা, শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল সদর। এইভাবে আপনি নাম সার্চ করেও নাম দিতে পারেন। তারপরে যার মাধ্যমে দেওয়া হচ্ছে তার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর, অথবা যদি তার জাতীয় পরিচয়পত্র তার না থাকে তাহলে জন্ম নিবন্ধন। যদি এই দুইটা থাকার পরে টিআইএন থাকে তাহলে টিআইএন দেখলে হয় কি এই কাজটি সহজ হয়। টিআইএন নম্বর প্লাস মোবাইল নম্বর, অর্থাৎ জন্ম তারিখের ঝামেলাটা থাকতেছে না। এভাবে আমরা এগুলো তথ্য পূরণ করার পরে যদি আপনি ইচ্ছে করেন ইমেল দিতে পারেন। ঐচ্ছিক দিতে হবে এমনটাই না। লাস্ট আপনি ব্যাঙ্ক কাউন্টারে জমা দিলে এখানে ব্যাঙ্ক কাউন্টার সিলেক্ট করবেন। ব্যাঙ্ক কাউন্টার সিলেক্ট করার পরে সেভ দেবেন। এরপরে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করবেন। তারপর তার একটা রিসিভ কপিটা নিয়ে আবার আপনি নিজের চালান নিজেই ভেরিফিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে কী কাজ করবেন, সেই ক্ষেত্রে আবার আমরা গুগলে আমরা যাব, সেখানে লিখব চালান ভেরিফিকেশন, চালান যাচাইও লিখতে পারি আমরা, চালান যাচাই। এই অনলাইন চালান ভেরিফিকেশন এইখানে আমরা ঢুকবো। অনলাইন চালানের ক্ষেত্রে আমাদের দুই ধরনের চালান আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর হচ্ছে ম্যানুয়াল বলতে আমরা গতানুগতিক যে 3 পৃষ্ঠা যে চালানটা জমা দিই এটার সাথে আমরা সবাই অভ্যস্ত। আর অটোমেটিক চালান ভেরিফিকেশন নিচের অপশন আছে, এখানে আমরা প্রথমে এই যে প্রতিটা চালানের সাথে ট্র্যাকিং নাম্বার হবে, 4 সংখ্যার ট্র্যাকিং নাম্বার আমরা এখানে বসাবো। বর্তমানে ট্র্যাকিং নাম্বার হচ্ছে 2425 দিয়ে শুরু। এরপরে আমাদের হচ্ছে আমরা একটু ইংরেজি লিখি, বাংলায় লেখা সাধারণত আসবে না। আমরা একটা কাল্পনিক একটা চালান নাম্বার দিয়ে দেখি 00, 3টে 0 দিলাম, 714703। এটা এরকম ধরনের কোনো চালান নাই, যার কারণে কিছুই আসে নাই। আমরা একটা শূন্য বাড়াইয়ে দিয়ে দেখতে পারি, না 000। আসলে আমার কাছে তো কোনো চালানের কপি নেই। চালানের কপি থাকলে আপনি নিজে ট্রাই করে দেখতে পারবেন। এভাবে এখানে ভেরিফাই করলে আপনার চালান কপি চলে আসবে। ঠিক আছে, এছাড়াও আপনি ম্যানুয়াল চালানও করতে পারেন, যাচাই করতে পারেন। যেমন আমরা 8 তারিখে একটা চালান যাচাই করতে চাই, ক্যাশে বাংলাদেশ ব্যাংকে না সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংকে দিলাম। অল ডিস্ট্রিক্ট না বরিশাল ডিস্ট্রিক্ট দিলাম। বরিশাল ডিস্ট্রিক্ট কোথায় দিলাম, একটা আমরা শাখা সিলেক্ট করলাম, যে বরিশাল কর্পোরেট শাখায় সিলেক্ট করি। এবার চালান 2 নম্বর চালান দিলাম, ভেরিফাই দিলাম। এই যেমন MS খলিফা এন্টারপ্রাইজ 2000 টাকা জমা দিচ্ছে। এবার এটাকে আপনার প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করবেন, তারপর নিকটস্থ দোকান থেকে প্রিন্ট করে নেবেন। এভাবে চালান যাচাই করে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে ক্লিক করবেন।